গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন, রাধে রাধে। ধ্রুবের বনে গমন কিভাবে হয়েছিল সেটা নিয়ে আজকে একটা গল্প আস্বাদন করব। রাধে রাধে। মহারানী শতরূপা এবং তার পতি মনু, এদের দুজনের দুই পুত্র ছিলেন, প্রিয়ব্রত এবং উত্তানপাদ, আর 3 কন্যা ছিলেন। প্রিয়ব্রত ছিলেন সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন, আর উত্তানপাদ রাজ সিংহাসনে বসেছিলেন। উত্তানপাদ সুনীতি নামে এক রানীকে বিবাহ করেছিলেন, কিন্তু কিছু বছরের মধ্যে কোনো সন্তানাদি জন্ম নেয়নি বলে তিনি সুরুচি নামে আরেক নারীকে বিবাহ করেছিলেন। সুরুচিকে বিবাহ করার পর উত্তম তার গর্ভে জন্ম নিলেন। এর কিছুদিনের মধ্যে সুনীতির গর্ভ একটা ছেলে জন্ম নিল, ধ্রুব। একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্র উত্তমকে নিজের কুলে বসিয়ে আদর করছিলেন। এই সময় ধ্রুব রাজার কোলে বসতে চাইলেন, কিন্তু রাজা তাকে কোনো অবস্থাতে তাকে কোলে নিতে চাইলেন না। তখন সতীন পুত্র ধ্রুবকে এরকম বায়না করতে দেখে তিনি হিংসার সঙ্গে তার সামনে এসে হাজির হলেন আর বললেন ধ্রুবকে, হয়ে বাপু, তুমি এই রাজ সিংহাসনে যে বসতে যাচ্ছ, মানে তোমার পিতার কোলে যে তুমি বসতে যাচ্ছ, তুমি রাজারই পুত্র, ঠিক আছে, কিন্তু আমার গর্ভে তুমি জন্ম নেওনি। অর্থাৎ আমি তো তোমাকে গর্ভে ধারণ করিনি, তুমি এখনো বালক, তাই জানো না যে তুমি রাজার অন্য পত্নীর গর্ভে জন্মেছ। সেই জন্যই তোমার পক্ষে যা লাভ করা অসম্ভব সেটা কখনো তুমি আশা করো না। কিন্তু তুমি রাজার কোলে, মানে তোমার পিতার কোলে তখনই তুমি বসতে পারবে যখন তুমি আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো, আর তার জন্য তুমি পরম পুরুষ শ্রীনারায়ণের আরাধনা করো এবং তার কৃপায় আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো। তখনই তুমি আমার তখনই তুমি তোমার পিতার কোলে বসতে পারবে। বিমাতার এই কর্কশ বচনে ভীষণ দুঃখ পেলেন আমাদের ধ্রুব। দীর্ঘ নিঃশ্বাস পড়তে লাগলো। তার পিতা সমস্ত ব্যাপারটি নিশ্চুপভাবে দেখলেন, একটা কথাও বললেন না, কোনো প্রতিবাদও করলেন না। তখন ধ্রুব পিতাকে ছেড়ে কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে এলেন, অর্থাৎ সুনীতির কাছে এসে বসলেন। তখন বালকের এই কান্না কান্না মুখ দেখে মাতা সুনীতি বললেন, কি হয়েছে বাবা তোমার? তখন মানে চোখ দিয়ে জল পড়ছে, তো মাতা তো জিজ্ঞেস করছেন কি হয়েছে, কিন্তু কোনো উত্তরই দিচ্ছে না, শুধু কেঁদেই যাচ্ছেন আমাদের ধ্রুব। তখন অন্তঃপুরের অন্যান্য লোকের মুখে তার সতীন সুরুচির কথাগুলি শুনতে পেলেন। তখন তার অত্যন্ত দুঃখ হলো। সতীনের কঠোর বাক্যগুলি স্মরণ করে তার কোমল সদৃশ্য নয়ন দুটি জলে ভরে গেল। তার এই দুঃখের কোনো পার তিনি দেখতে পাচ্ছিলেন না। গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি ধ্রুবকে বললেন, বৎস, এ বিষয়ে তুমি পরের দোষ দিও না ও পরের অমঙ্গলও কামনা করো না। যে লোক অপরকে দুঃখ দেয় তাকে নিজেই তার ফল ভোগ করতে হয়। সুরুচি যা বলেছে তা সত্যি, কারণ মহারাজ যাকে পত্নী কেন দাসের উপর স্বীকার করতে সম্ভবত লজ্জাবোধ করেন, সেই মন্দ ভাগিনী আমার গর্ভেই যে তোমার জন্ম হয়েছে বাবা, আর আমার স্তন পান করেই যে তুমি বড় হয়েছ। কাজেই সুরুচি তোমার বিমাতা হলো, তোমাকে সে যে নির্দেশ দিয়েছে তা কিন্তু একান্তভাবেই যথার্থ। তুমি যদি উত্তমের মতো তোমার পিতার কোলে উঠতে চাও, তাহলে সেই ভগবানের আরাধনাই তোমাকে করতে হবে। তাই আমি বলছি, সেরকমই তোমার পিতামহ ভগবান মনু বহু দক্ষিণাযুক্ত অনেক যজ্ঞের দ্বারা একাগ্র চিত্তে তারই আরাধনা করেছিলেন। আর ঠিক সেইভাবে তুমিও নিজের চিত্ত আসনে সেই পুরুষোত্তম ভগবানকেই স্থাপন করে অন্য সব চিন্তা পরিত্যাগ করে কেবলমাত্র তারই ভজনা করো বাবা। পুত্র আমার, সেই পদ্ম পলাশলোচন শ্রীহরি ভিন্ন আমি আর এমন কাউকেই খুঁজে পাচ্ছি না যিনি তোমার দুঃখ দূর করতে পারেন। একমাত্র ভগবান কৃষ্ণই তোমার দুঃখ দূর করতে পারেন, আর তোমার মনের আশা একেবারে পরিপূর্ণভাবে পূরণ করতে পারেন এই ভগবান কৃষ্ণ। এই হচ্ছেন আমাদের কৃষ্ণ।
তখন ধ্রুব কি করলেন, বিমাতা সুরুচির আদেশ মতো এবং মাতা সুনীতির কথাগুলি ধ্রুবের কর্ণে এবং মস্তকে আঘাত দিল। মনে মনে ভাবলেন, ঠিকই তো, মাতা সুনীতিও যখন বলছেন আমাকে আরাধনা করলে আমার পিতার কোলে আমি উঠতে পারবো, তাহলে আমি সেই ভগবানের আরাধনাই করব, যত কষ্টই হোক। কিন্তু ধ্রুব তখন ছিলেন 5 বছরের বাচ্চা শিশু। সেই সময় ধ্রুব কি করলেন, মাতার বচন শুনে ধ্রুব বুদ্ধি দ্বারা নিজের চিত্তকে সংযত করে পিতার নগর থেকে বহির্গত হলেন এবং বনে গিয়ে তিনি প্রবেশ করলেন। বনে গিয়ে ভগবান কৃষ্ণের আরাধনা করতে শুরু করলেন। আর সেই অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণকে তিনি লাভ করেছিলেন। সেই গল্পটা আমরা অন্য একটা ভিডিওতে আস্বাদন করব। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, চ্যানেলটা শেয়ার করে দেবেন। রাধে রাধে, নমস্কার।